কি খেতে বসে গেছো? শুধু ভাতই খাচ্ছি। কেন? তরকারি দেওয়ার লোক নাই তো। ভাতটা তো আহারে, কষ্ট করে উঠাই নিছি। কেন তরকারি দেওয়ার লোক কি মরে গেছে? না না আছে, এরকম কথা বলবো না। এটা নাও। এই ডিমের এই অবস্থা কেন, এত ছোট সাইজ কেন? আরে মুরগির যে ওইটাতে কি কষ্ট হয়েছে সেটা মুরগিই জানে। অবশ্য সেটা তো মানুষ কেউ দেখে না। যাই হোক, একটু ফান করলাম। আসলে তোমার সঙ্গে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব। কি আলোচনা? মানে আলোচনা বলতে তোমাকে একটা জ্ঞান দেবো আর কি। জ্ঞান দিবা? হ্যাঁ, ছোট মানুষ হয়ে একটু বড় জ্ঞান দেবো, বুঝছো? কি জ্ঞান দাও নাকি? আচ্ছা, এই যে এখানে ভর্তা আছে, ভর্তা নাও। ছোট্ট এক পিস লেবু আছে, চাইলে নিতে পারো। আচ্ছা, বলো। শিক্ষা কত প্রকার হয় জীবনে? তিন প্রকারের। 3 প্রকারের। কি কি? দেখে শেখা, লিখে শেখা, লিখে শেখা। আর একটা হলো ঠকে গিয়ে শেখা, মানে দেখে শেখা যেটাকে বলে। আচ্ছা, ঠিক আছে, গুড। যাক, তাহলে তোমার এই বিষয়ে আইডিয়া আছে। আচ্ছা, আমি তোমাকে এখন একটা গল্প শোনাবো। গল্প শোনো। হ্যাঁ, কি গল্প? আর আমার ভিউয়ার্সদের জন্যও বলি, তারাও এটা থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে বা সতর্কতা অবলম্বন করতে পারবে। এক ব্যক্তি একটা সাপ পালতো, বুঝছো? একটা অজগর সাপ পালতো। তো এই সাপটা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বাট এর যে ব্যক্তিটা সাপটাকে পালতো সে কিন্তু সাপটাকে অনেক আদর যত্ন করতো। তো ইদানিং সাপটা খাওয়া দাওয়া হঠাৎ করে বন্ধ করে দিয়ে সে যখন থাকতো, সে কিন্তু সাপটা তার সঙ্গে নিয়েই শুইতো, ঠিক আছে? আর এই সাপটাকে সব সময় তার সঙ্গে রাখতো। তো সাপটা কি করতো, ইদানিং ওই ব্যক্তিটাকে খুব বেশি, মানে ব্যক্তিটার কাছে মনে হতো যে সাপটা তাকে খুব বেশি ভালোবাসতেছে। না, তুমি খাও, আমি তোমাকে কথাটা বলি। তো সাপটা আর কি সাপটার মুখে নিয়ে আদর করতো ব্যক্তিটা, যেহেতু পোষা সাপ, ছোট থেকেই পুষে বড় করছে, মুখের কাছে গিয়ে আদর করতো। তো সাপটাও ইদানিং ওই ব্যক্তিটার মুখের কাছে এসে অনেক বেশি, মানে তার একটা যে ভঙ্গিমা, সে এসে আর কি লোকটার সঙ্গে সবসময় তার গায়ের আশেপাশেই থাকতো বা তার শরীরে ঘোরাঘুরি করতো। তো এইটা দেখে সে একটু চিন্তায় পড়ে যায় যে সাপটা আসলে খাচ্ছে না কেন, আর কেন সে এতটা তার সঙ্গে থাকতেছে, বা তার কি খারাপ লাগতেছে। তার ধারণা যে তার সাপটা কোনো একটা অসুস্থতার কারণে খাচ্ছে না, এবং সেটা সেটা তাকে বোঝানোর চেষ্টা করতেছে, এই জন্য তার কাছে কাছে সবসময় ঘেঁষতেছে, তার ধারণা। তো এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে সেই সাপটাকে নিয়ে উনি একটা ডক্টরের কাছে যায়। তো ডক্টরকে বলে যে সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তখন ডক্টরটা তাকে জিজ্ঞেস করে, এই সাপটা কি ইদানিং আপনার সব সময়, মানে প্রথমে জিজ্ঞেস করছে যে সাপটাকে কি আপনি নিয়েই থাকেন সব সময়, বা রাতে আপনার সঙ্গেই থাকে? তখন বলছে যে হ্যাঁ, সব সময় আমার সঙ্গেই থাকে। তো বলতেছে ইদানিং সে খুব বেশি আপনার আশেপাশে ঘোরাঘুরি করে। তো বলছে যে হ্যাঁ। তখন উনি বলছে যে এই সাপটা আপনার শরীরের চারপাশে ঘুরে আপনার শরীরের মাপটা নিতেছিল, আর সে সেই অনুপাতে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, যাতে আপনাকে কতদিন অবধি না খেয়ে থাকার পর আপনাকে খেয়ে ফেলে সে হজম করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, আসলে বিষয় এরকম। হ্যাঁ, এটাই বাস্তবতা। এখন বলি, আমি তোমাকে এই বিষয়টা কেন বললাম। কেন বললাম? তুমি চলাফেরা করো, শুধু তুমি না, ইভেন আমি বা যত মানুষ আছে, প্রত্যেক মানুষের পাশে এমন অনেক মানুষ ঘোরাঘুরি করে, আমাদের খুব কাছে থাকে, আমরা যাদেরকে খুব ভালোবাসি, খুব আপন মনে করি, তার একটু কিছুতে আমরা অনেক বেশি চিন্তা করি। সেই ব্যক্তিগুলা ঠিক এই সাপের মতো, যারা আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। তারা এতটুকু ভাবে না আমাদেরকে নিয়ে, ঠিক আছে? এমনকি আমাদেরকে যে এই সাপের মতোই তাদের চিন্তাধারা, সঙ্গে থেকে তাকে গ্রাস করে খেয়ে ফেলা, হ্যাঁ, তার ক্ষতি করা। তার ক্ষতি করা, যাকে আমরা খুব বেশি বিশ্বাস করি, খুব বেশি আদর যত্নে রাখি। যেমন এই সাপটাকে ওই লোকটা অনেক বেশি আদর যত্নে রাখতো,
ঠিক আছে, সেম আমাদের লাইফেও কিন্তু এগুলো ঘটে। আমরা যে এই যে জীবন যুদ্ধে যেভাবে চলতেছি, তুমি বলো বা আমি বলি বা পৃথিবীর যে কোনো মানুষই হোক, প্রত্যেকটা মানুষেরই একটা ভালো মানুষেরও শত্রু থাকে, একটা খারাপ মানুষেরও শত্রু থাকে। ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেক মানুষেরই কোনো না কোনোভাবে একটা শত্রু থেকেই যায়। তুমি যদি জীবনে ভালোভাবে চলতে যাও, তোমার শত্রু হবে। হ্যাঁ, বেশি দেখাইতে আসছে, এইভাবে চলতেছে, মানে একটু বেশি বেশি দেখায় সব, ঠিক আছে, এইভাবে বলবে। আবার তুমি খারাপ কিছু করো, হ্যাঁ এই সব করে থাকা লাগবে, এই সব করে খাওয়া লাগবে। এটা তো মানুষ পিছনে কথা বলা কখনোই ছাড়বে না, জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই। মুখ্যত সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইটাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আর আজকে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যও বলি, তারাও যেন সতর্ক থাকে। মূলত এটা একটা শিক্ষণীয় গল্প। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের ক্ষতি করার জন্য বসে আছে, অথচ আমরা জানি না আমাদের এই কাছের মানুষটার দ্বারা আমাদের এই ক্ষতিটা হচ্ছে। ঠিক আছে, এই জ্ঞানটা সব সময় মাথায় রাখবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।